নমস্কার, সরকারি চাকরি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমাদের যে মিশন খাকি উর্দু ব্যাচ চলছিল, যেখানে আমরা ডাব্লিউপি প্রিভিয়াস ইয়ার জিকে কোশ্চেন নিয়ে আলোচনা করছিলাম। আজ আমাদের ক্লাস নাম্বার 27। এই ক্লাসে আমরা ডাব্লিউপি থেকে প্রিভিয়াস ইয়ারে আসা 30টি জিকে কোশ্চেন যেগুলি ভূগোল থেকে এসছে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখো এবং 30টি কোশ্চেনের তোমরা উত্তর দেওয়ার চেষ্টা করো এবং ভিডিওর শেষে তোমরা কমেন্ট সেকশনে জানিও কার কত মার্কস হচ্ছে। তো চলো তাহলে ক্লাসটি শুরু করি। তো আজকের ক্লাসের ফার্স্ট কোশ্চেন কি আছে তোমরা দেখো। ভারতের মধ্য দিয়ে যে কাল্পনিক রেখা গিয়েছে তা হলো কর্কটক্রান্তি রেখা, মকরক্রান্তি রেখা, বিষুব রেখা, আন্তর্জাতিক তারক রেখা। কী হবে? কাল্পনিক রেখা যে গেছে ভারতবর্ষের উপর দিয়ে সেটা হচ্ছে অপশন এ, কর্কটক্রান্তি রেখা। তারপর দেখো কোশ্চেন নাম্বার 2, মাউন্ট এভারেস্ট কোন দেশে অবস্থিত? ভারত, চীন, নেপাল না ভুটান? কী হবে? মাউন্ট এভারেস্ট অবস্থিত নেপালে, অপশন নাম্বার সি। তারপর দেখো কোশ্চেন নাম্বার 3, যখন লন্ডনে 4টা তখন ভারতের সময় কত? কী হবে না, ভারত এবং লন্ডনের মধ্যে যে টাইম গ্যাপ সেটা হচ্ছে কত? 5.5 ঘন্টার টাইম গ্যাপ। তাহলে যদি লন্ডনে বিকেল 4টা বাজে, সেক্ষেত্রে ভারত কী হচ্ছে 5.5 ঘন্টা এগিয়ে থাকে। তাহলে কী হবে? ভারতে তখন টাইম হবে 9:30। কী হবে? সকাল 9:30। এই বিকেল বলেছে, বিকেল 4টে মানে বিকেল সন্ধে, তাহলে হবে রাত্রি 9:30 হবে, অপশন নাম্বার বি। ঠিক আছে, 5.5 ঘন্টা আমরা এগিয়ে থাকবো সবসময়। তারপর দেখো কোশ্চেন নাম্বার 4, পশ্চিমবঙ্গের জলদাপাড়া অভয়ারণ্য কিসের জন্য বিখ্যাত? বাঘ, বাইসন, হরিণ না গন্ডার? কী হবে না, পশ্চিমবঙ্গের জলদাপাড়া হচ্ছে বিখ্যাত হচ্ছে গন্ডারের জন্য, অপশন নাম্বার ডি, গন্ডারের জন্য বিখ্যাত। তারপর দেখো কোশ্চেন নাম্বার 5, কোনো বস্তুর ওজন সবচেয়ে বেশি হয় কোথায়? বিষুব রেখায়, কর্কটক্রান্তি রেখায়, পৃথিবীর কেন্দ্রে না মেরুতে? পৃথিবীর মেরুতে। কী হবে? কোনো বস্তুর ওজন সর্বাধিক হচ্ছে পৃথিবীর মেরুতে, অপশন নাম্বার ডি। তারপর দেখো কোশ্চেন নাম্বার 6, কী আছে না, জল ভরা মেঘ কালো হয় কেন? বলছে জল ভরা মেঘটা কেন কালো হয়, দেখতে কালো টাইপের হয় কেন? এরা সমস্ত আলো ছড়িয়ে দেয়, এরা বায়ুমণ্ডলে সূর্যালোককে প্রতিফলিত করে, এর মধ্যে যে বড় জলের ফোঁটাগুলো থাকে তা সমস্ত সূর্যালোকে শুষে নেয়, আর লাস্টে দিয়েছে অপশান ডিতে আছে এই সকল মেঘ জলীয় বাষ্পে প্রচুর পরিমাণে ধূলিকণা ঘনীভূত থাকে, তাই জল ভরা মেঘ কালো দেখায়। তাহলে কী হবে? অপশান নাম্বার দেখো, জল ভরা মেঘ কালো হয় কারণ হচ্ছে প্রচুর পরিমাণে ধূলিকণা থাকার জন্য। তাহলে হবে আমাদের অপশান নাম্বার ডি, না মেঘে জলীয় বাষ্পে প্রচুর পরিমাণে ধূলিকণা থাকার জন্য জল ভরা মেঘটি কালো হয়। তারপর দেখো কোশ্চেন নাম্বার 7, ভারতীয় সময় গ্রিনিচের গড় সময় থেকে এগিয়ে, এখন মাত্র এই কোশ্চেন একটা পেয়েছিলাম আমরা, যে ভারতীয় সময় গ্রিনিচের সময় থেকে এগিয়ে কত? 5.5 ঘন্টা। কোন অপশান আছে দেখো? অপশান নাম্বার ডি, 5.5 ঘন্টা গ্রিনিচের টাইম থেকে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম এগিয়ে। অপশান নাম্বার 8, ভারতের সর্বাপেক্ষ বেশি কফি উৎপাদনকারী রাজ্য কোনটি? তামিলনাড়ু, কেরালা, কর্ণাটক না উড়িষ্যা? কী হবে? ভারতের সবচেয়ে বেশি কফি উৎপন্ন হয় কর্ণাটক রাজ্যে, অপশান নাম্বার বি। তারপর দেখো কোশ্চেন নাম্বার 9, কেন্দ্রীয় ধান গবেষণাগার প্রতিষ্ঠান কোথায় অবস্থিত? কোথায় আছে কেন্দ্রীয় ধান গবেষণাগার? ভুবনেশ্বর, কলকাতা, ব্যাঙ্গালোর না কটক? কী হবে? 9 কোশ্চেনের অ্যান্সার হবে কটক, না কেন্দ্রীয় ধান গবেষণা কেন্দ্র আছে কটকে। তারপর দেখো কোশ্চেন নাম্বার 10, নিচের কোন দুটি জোড়া যথাযথ নয়, মানে এগুলো কোনটা ঠিক নয়? কাঁকড়াপাড়া গুজরাট, হীরাকুন্দ উড়িষ্যা, মেতুর তামিলনাড়ু, তুঙ্গভদ্রা মহারাষ্ট্র? তাহলে দেখো এর মধ্যে তুঙ্গভদ্রা মহারাষ্ট্র, তুঙ্গভদ্রা কোথায় না কর্ণাটকে, অপশান নাম্বার ডি হবে, এটা ঠিক নয়। তাহলে এটাই হচ্ছে এই কোশ্চেনের অ্যান্সার। তারপর দেখো কোশ্চেন নাম্বার 11, নিম্নলিখিত কোন অঞ্চলটি পশ্চিমবঙ্গের অংশ নয়? এগুলির মধ্যে কোনটি পশ্চিমবঙ্গের অংশ নয়? সুন্দরবন, জঙ্গলমহল, সাঁওতাল পরগনা, ডুয়ার্স? দেখো সুন্দরবন, জঙ্গলমহল, ডুয়ার্স সেগুলো হচ্ছে পশ্চিমবঙ্গের অঙ্গ, সাঁওতাল পরগনাটা নয়, অপশান নাম্বার সি। তারপর দেখো কোশ্চেন নাম্বার 12, পুরী শহর কোন রাজ্যে অবস্থিত? আমরা জানি পুরী হচ্ছে আমাদের প্রতিবেশী রাজ্য উড়িষ্যাতে অবস্থিত। কী হবে? তাহলে পুরী হচ্ছে উড়িষ্যা, অপশান নাম্বার সি। তারপর দেখো কোশ্চেন নাম্বার 13, কোন খনিজ পদার্থকে
পদার্থ বা শস্যকে আর কি, এটা পদার্থ বা শস্য হবে, কোন খনিজ পদার্থ বা শস্যকে কালো হিরে বলা হয়? কী হবে? লোহা, কয়লা, কফি না চা? কী হবে? কালো হিরে বলা হয় কয়লাকে। অপশন নাম্বার বি কয়লা। তারপর দেখো কোশ্চেন নাম্বার 14, সৌরজগতে সবচেয়ে বেশি উপগ্রহ আছে? সৌরজগতে সবচেয়ে বেশি উপগ্রহ আছে কোথায়? শনিতে, বৃহস্পতি, পৃথিবী না মঙ্গল? কার সবচেয়ে বেশি উপগ্রহ আছে? না শনির। অপশন নাম্বার এ শনির সবচেয়ে বেশি উপগ্রহ আছে। তারপর দেখো কোশ্চেন নাম্বার 15, জলপাইগুড়ির সাথে আন্তর্জাতিক সীমান্ত আছে কোন দেশের? নেপাল ও ভুটানের, নেপাল ও বাংলাদেশের না ভুটান ও বাংলাদেশের? তাহলে বাংলাদেশ তো আসছেই না, ভুটান তো জলপাইগুড়ির সাথে বাংলাদেশের সীমানা, তাহলে আসছে কোথা থেকে? নেপাল ও ভুটান। অপশন নাম্বার এ। তারপর দেখো কোশ্চেন নাম্বার 16, ফারাক্কা ব্যারেজ প্রকল্পের বিপরীত দিকে কোন দুটি জেলা অবস্থিত? ফারাক্কা ব্যারেজের অপোজিটে কোন দুটি জেলা অবস্থিত? নদিয়া, মালদা মুর্শিদাবাদ, মালদা বীরভূম না কোনোটাই সঠিক নয়? তাহলে কী হবে? ফারাক্কা ব্যারেজের বিপরীতে আছে নদিয়া এবং মালদা দুটি রাজ্য। অপশন নাম্বার দুটি জেলা। অপশন নাম্বার এ। তারপর দেখো কোশ্চেন নাম্বার 17, ভারতের জনগণনা হয় প্রতি 5 বছর অন্তর, প্রতি 8 বছর অন্তর, প্রতি 10 বছর অন্তর, প্রতি 3 বছর অন্তর? কী হবে? না আমাদের দেশের জনগণনা হয় প্রতি 10 বছর অন্তর অন্তর। তাহলে কী হবে? অপশন নাম্বার সি। তারপর দেখো কোশ্চেন নাম্বার 19, নিম্নলিখিত রাজ্যগুলির সাথে পশ্চিমবঙ্গের সীমানা নেই। এই কোন রাজ্যগুলির সাথে পশ্চিমবঙ্গের কোনো সীমানা নেই? ঝাড়খণ্ড, আমাদের পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি সীমানা আছে ঝাড়খণ্ড সেটা। তারপর হচ্ছে উড়িষ্যার সাথে পশ্চিমবঙ্গের সীমানা আছে। অন্ধ্রপ্রদেশ হচ্ছে সাউথে, সেখানে পশ্চিমবঙ্গের সাথে কোনো সীমানা নেই। তাহলে কী হবে? অপশন নাম্বার সি অন্ধ্রপ্রদেশ। তারপর দেখো কোশ্চেন নাম্বার 20, পশ্চিমবঙ্গে মোট জেলার সংখ্যা কত? 19, 20, 18 না 23? কী হবে? পশ্চিমবঙ্গে টোটাল 23টি জেলা আছে। অপশন নাম্বার ডি 23। তারপর দেখো কোশ্চেন নাম্বার 21, সুন্দরবন বিখ্যাত কিসের জন্য? ইলিশ মাছের জন্য, চিতাবাঘের জন্য, রয়্যাল বেঙ্গল টাইগারের জন্য না জেলে নৌকার জন্য? কী হবে? না সুন্দরবন বিখ্যাত হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগারের জন্য। অপশন নাম্বার সি। তারপর কোশ্চেন নাম্বার 22 দেখো, রেগুর মৃত্তিকা হলো লোহিত মৃত্তিকা, দোআঁশ মৃত্তিকা, কৃষ্ণ মৃত্তিকা, উপরে কোনোটিই নয়? আমরা জানি রেগুর মৃত্তিকা হচ্ছে কৃষ্ণ মৃত্তিকা। অপশন নাম্বার বি, যেটা কালো মৃত্তিকা সেটা হচ্ছে রেগুর। তারপর দেখো কোশ্চেন নাম্বার 23, নাগার্জুন সাগর প্রকল্পটি তৈরি হয়েছে কোন নদীর উপর? কাবেরী নদী, কৃষ্ণা নদী, গোদাবরী নদী, সিন্ধু নদী? কী হবে? নাগার্জুন সাগর প্রকল্পটা হচ্ছে কৃষ্ণা নদীর উপর। অপশন নাম্বার বি। তারপর কোশ্চেন নাম্বার 24, মেরুপ্রভা অরোরা অস্ট্রিস কোন অঞ্চলে দেখা যায়? কুমেরু অঞ্চলে, বিষুবরেখা অঞ্চলে, সুমেরু অঞ্চলে না কর্কটক্রান্তি অঞ্চলে? কী হবে? না মেরুপ্রভা অরোরা অস্ট্রিস দেখা যায় কুমেরু অঞ্চল। অপশন নাম্বার এ কুমেরু অঞ্চলে দেখতে পাওয়া যায়। তারপর দেখো কোশ্চেন নাম্বার 25, ইয়ারলুং জাংবো নদীটি ভারতে কী নামে প্রবেশ করেছে? ইয়ারলুং জাংবো হচ্ছে গঙ্গা নদী, সিন্ধু নদী, ব্রহ্মপুত্র না মহানদী? এটা কার নাম? এটা হচ্ছে ব্রহ্মপুত্র নদীর নাম হচ্ছে ইয়ারলুং জাংবো। তারপর দেখো কোশ্চেন নাম্বার 26, সুন্দরবনে কোন ধরনের অরণ্য দেখতে পাওয়া যায়? জোয়ার ভাটায় পুষ্ট অরণ্য, ক্রান্তীয় চিরহরিত অরণ্য, মৌসুমী অরণ্য, উষ্ণ চিরহরিত অরণ্য? তাহলে কী হবে? সুন্দরবন মেনলি হচ্ছে জোয়ার ভাটায় পুষ্ট যে অরণ্যগুলো সেগুলো দেখতে পাওয়া যায়। সুন্দরী, গরান, গেও। অপশন নাম্বার এ। তারপর দেখো কোশ্চেন নাম্বার 27, নিচের কোন কাল্পনিক রেখাটি পৃথিবীর পৃষ্ঠের 180 ডিগ্রি দ্রাঘিমা রেখার কাছ দিয়ে গেছে? 180 ডিগ্রি দ্রাঘিমা রেখার কাছ দিয়ে গেছে কোন রেখাটি? আন্তর্জাতিক তারিখ রেখা, কর্কটক্রান্তি রেখা, মকরক্রান্তি রেখা না বিষুব রেখা? কী হবে? না 180 ডিগ্রি দ্রাঘিমা রেখার কাছ দিয়ে গেছে আন্তর্জাতিক তারিখ রেখা, যেটা ইন্টারন্যাশনাল ডেট লাইন যেটা। অপশন নাম্বার এ। তারপর দেখো কোশ্চেন নাম্বার 28, অলকনন্দা এবং ভাগীরথী নদীর সঙ্গমস্থল হলো? দেখো এই কোশ্চেনগুলো প্রায় পড়ে না। অলকনন্দা এবং ভাগীরথীর সঙ্গমস্থল হচ্ছে কি? দেবপ্রয়াগ, রুদ্রপ্রয়াগ, এলাহাবাদ না বারাণসী? কী হবে? দেবপ্রয়াগ। অলকনন্দা এবং ভাগীরথী মিলনস্থলকে বলা হয় দেবপ্রয়াগ। তারপর দেখো কোশ্চেন নাম্বার 29,
কোনটি পাললিক শিলা থেকে পাওয়া যায়? এগুলির মধ্যে কোনটি পাললিক শিলা থেকে আমরা পাই? মার্বেল, স্লেট, কোয়ার্টজাইট, কয়লা। কী হবে না পাললিক শিলা থেকে আমরা পাই কয়লা, অপশন নাম্বার ডি কয়লা। তারপর দেখো আজকে লাস্ট কোশ্চেন নাম্বার 30। সুইস খাল যুক্ত করেছে কোন দুটি জায়গাকে? আটলান্টিক মহাসাগর ও প্রশান্ত মহাসাগর, ভূমধ্যসাগর ও লোহিত সাগর, ভূমধ্যসাগর ও আরব সাগর, না উপরে কোনোটিই নয়। তাহলে কী হবে? সুইস খাল যুক্ত করেছে আটলান্টিক মহাসাগর এবং প্রশান্ত মহাসাগরকে, অপশন নাম্বার এ। তো দেখো আজকে আমরা 30টা জিওগ্রাফির উপর কোশ্চেন করলাম। এই 30টা কোশ্চেনের মধ্যে কার কত মার্কস হচ্ছে তোমরা কমেন্ট সেকশনে জানিও, এবং ভিডিওটি ভালো লাগলে তোমরা লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? এভাবে তোমরা ভিডিওগুলো দেখতে থাকো। তোমাদের পরীক্ষা হয়তো জানুয়ারির শেষে, জানুয়ারির শেষ তো হয়ে গেল, জানুয়ারির শেষ তো আর হচ্ছে সম্ভব নয়, ফেব্রুয়ারির লাস্টের দিকে যদি হয়তো হতে পারে, কেন এখনও তো ওবিসি কেস না মিটলে পরীক্ষা কখন হবে কিছু তো বলাই যায় না। তাও পিএসসি ক্যালেন্ডার দিয়েছে, পিএসসি ক্যালেন্ডারটা অনুযায়ী তো পরীক্ষা তো অনেক দূরে। তো তোমরা এখন থেকে জিকেটা ভালো করে পড়ে থাকো আর ম্যাথ করতে থাকো, তোমাদের পরীক্ষা আশা করি হয়তো ডাব্লিউপিগুলো শুরু হবে। তো চলো, ঠিক হবে, দেখা হবে পরের ভিডিওতে, বাই।